হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে কিন্তু আমরা আলোচনা করব ভারতে অনলাইন শিক্ষায় বৈষম্য এবং অবশ্যই কিন্তু প্রত্যেক দিনের ন্যায় আজকেও কিন্তু স্টাডি নোট থাকছে। প্রথমে কিন্তু আগে ভালো করে আলোচনাটি শুনে নেবে এবং কোথায় কি ইনপুট দেবে সেটাও কিন্তু ভালো করে শুনে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই স্টাডি নোট কিন্তু তোমরা ডাউনলোড করে নিও। আজকে কিন্তু বাংলায় এবং ইংলিশে দুটোতেই কিন্তু থাকছে, ঠিক আছে। বাংলায় কিছু ডেটা দেওয়া রয়েছে এবং ইংলিশে কিন্তু টোটালটাই লেখা রয়েছে। আইসিডিএস মেন্স, মিসলেনিয়াস মেন্স, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ এবং অন্যান্য এক্সামে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং তুমি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাবিট চ্যানেল নতুন দেখে থাকো এবং তোমার যদি এরকম ডেসক্রিপটিভ টপিকগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের গিফট অফ দ্য গ্যাবিট চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল নোটিফিকেশান করে রাখবে। অল নোটিফিকেশান না করে রাখলে কিন্তু শুধু সাবস্ক্রাইব করলে সময় মতো কিন্তু ক্লাসের আপডেট পাবে না, কারণ আমরা কিন্তু রেগুলারই কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস চলছে। এখন গতকাল যেহেতু লক্ষ্মী পুজো ছিল তাই জন্য ক্লাস আসেনি, তো আজকেও লক্ষ্মী পুজো কিছু কিছু জায়গায় হচ্ছে, আজকেও লক্ষ্মী পুজো করছে অনেকে। তো যাই হোক, আজকে কিন্তু প্রত্যেক দিন রাতে ক্লাস আসছে, তাই বারবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। যারা সাবস্ক্রাইব করোনি রেড বাটনটা ক্লিক করবে, ঠিক আছে। যারা অলরেডি রেড বাটন ক্লিক করেছো তাদের কিচ্ছু করার দরকার নেই। চলো ক্লাস শুরু করছি। আর সমস্ত ক্লাসের আপডেট আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু টেলিগ্রাম গ্রুপে তো আসছেই এবং অন্যান্য এক্সাম ওরিয়েন্টেড আপডেটও কিন্তু সেখানে থাকছে। সুতরাং তুমি যদি না জয়েন করে থাকো, এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। যদি না জয়েন করতে পারো, সেই লিঙ্কে কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা হলে তাহলে জাস্ট তুমি টেলিগ্রাম অ্যাপটি খুলবে এবং গিফট অফ দ্য গ্যাবিডু যেরকম লেখা আছে সেরকম টাইপ করলেই কিন্তু চলে আসবে, ঠিক আছে। 1.8K, খুব কমই সাবস্ক্রাইবার এরকম ফলোয়ার কিন্তু ওখানে রয়েছে, ঠিক আছে। 1.8K, 1800 এরকম সামথিং দেখবে, ঠিক আছে। চলো, তো আজকে ক্লাস শুরু করছি। দেখো, প্রথমে একটা ডেটা দিচ্ছি, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ক্লাসে আসছি। প্রথমে ডেটাটা কি বলছে দেখো, ভারতে অনলাইন শিক্ষায় বৈষম্য, সেটা কে বলছে? এস্থার ডাফলো কিন্তু বলছি। কে এস্থার ডাফলো? না আমাদের অভিজিৎ ব্যানার্জির সাথে কিন্তু একই সাথে কিন্তু নোবেল জয়ী। সবাই আমরা ইকোনমিক্সে নোবেল পেয়েছে অভিজিৎ ব্যানার্জি, বাঙালি, তাকে তো আমরা সবাই চিনি। তার ওয়াইফ এস্থার ডাফলো তিনিই কিন্তু এই কথা বলেছেন, ঠিক আছে। তাই জন্য কিন্তু এই ডেটাটা তোমাদের সাথে শেয়ার করছি এবং তারপরে কিন্তু নর্মালি কিন্তু ইংলিশে একটা লেখা রয়েছে সেটা তোমাদের পড়ে বলে দিচ্ছি এবং কী কী ইনপুট দেবে না দেবে সেগুলো নিয়ে টোটাল আলোচনা থাকছে। অবশ্যই কিন্তু ক্লাসটি লাইক করো এবং অবশ্যই শেয়ার করো এবং নোটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো, কি বলছে উনি দেখে নিই। করোনা আবহে বন্ধ হয়েছে স্কুল, অনলাইন চলছে পঠন পাঠন, ঠিক আছে, অনলাইনে চলছে পঠন পাঠন। কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশে, হাইলাইটারটা নিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উন্নয়নশীল দেশে এই নতুন ধারার রূপায়ণ অর্থহীন বলে মত নোবেল জয়ী অর্থনীতিবিদ এস্থার ডাফলো, ঠিক আছে। প্রোনাউন্সিয়েশন একটু এদিক ওদিক হলে একটু দেখে নিও। তার দাবি, অনলাইনে পড়াশোনার সুবিধা অল্প কিছু বেসরকারি পড়ুয়ার কাছেই পৌঁছাবে, বাড়বে বৈষম্য। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার দ্য ফিনান্সিয়াল রিসার্চ অ্যান্ড ট্রেডিং ল্যাবরেটরি ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অফ বিজনেস এর যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিনের ভার্চুয়াল সম্মেলনে শুক্রবার মূল বক্তা ছিলেন এস্থার, ঠিক আছে। তিনি কিন্তু এখানেই বলেছেন, ভারতের শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম ও পদ্ধতিগত সমস্যা নিয়ে তাদের আগের একটি প্রকল্পের উপস্থাপনার সময় তার বক্তব্য, কোভিড-19 উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থায় সুনামি এনেছে, ঠিক আছে, উন্নয়নশীল দেশের। কিন্তু ভারতে স্কুল বন্ধ থাকায় প্রায় 32 কোটি পড়ুয়া আপাতত কিন্তু ঘরেই, ঠিক আছে। অন্য দেশে কিছু পরিকল্পনা থাকলেও ভারতে কবে ফের স্কুল খুলবে তা স্পষ্ট নয়। এ নিয়ে সার্বিক কোনো পরিকল্পনা নেই, বিভিন্ন রাজ্যের ওপর তা নির্ভর করতে পারে। ওকে,
এরপর তিনি বলেন, আমেরিকার মতো দেশ স্কুল বন্ধ করে দ্রুত অনলাইন ব্যবস্থা চালু করে, কিন্তু ভারতে মাত্র গড়ে 28% পরিবারের কাছে এটা 2017-18 সালের হিসেব ইন্টারনেট পৌঁছেছে। তোমার কাছে যদি রিসেন্ট ডেটা থাকে তুমি 2018-19 দিতে পারো, ঠিক আছে? সেটা কিন্তু 18-19 তো মানে এখনও পাবলিশ হয়নি। তো যদি হয়ে থাকে তো আমি চেক করে যদি পাই সেটা আমি ডেসক্রিপশানে কিংবা আমি কমেন্ট সেকশানে মেনশন করে দেবো, ঠিক আছে? ডেসক্রিপশানেই আমি মেনশন করে দেবো, ওকে? আর তুমি যদি সেটা পেয়ে থাকো তো ভালোই। তো এখানে বলেছে 17-18 যে হিসাব, 17-18 হিসাবে বলেছে 28% পরিবারের কাছে ইন্টারনেট পৌঁছেছে। তার মাত্র 15% মতো ভারতের মতো, গ্রামীণ এলাকায় বলেছে তা মাত্র 15% মতো, মানে 28%-এর মধ্যে 15% বলেছে গ্রামীণ এলাকায়। ভারতের মতো উন্নয়নশীল দেশেই দ্রুত সেই পরিবর্তন গরিব পড়ুয়ার কাছে তা অর্থহীন। অনলাইনে সুবিধা পাবে মূলত উচ্চবিত্ত ও বেসরকারি স্কুলের পড়ুয়ারা। এটা কিন্তু সবই কিন্তু এস্থার ডাপলোর বক্তব্য, ওকে? এস্থারের উপস্থাপনার পরে প্রশ্ন ওঠে, নতুন জাতীয় শিক্ষানীতি, সবাই জানো নতুন জাতীয় শিক্ষানীতি, তিনি বলেছে যে নতুন জাতীয় শিক্ষানীতিতে কি সেই সমস্যা নিরসনের সম্ভাবনা রয়েছে? এস্থার মনে করেন তাতে খুব কিছু ফারাক হবে না, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার তৃণমূল স্তরের সমস্যাগুলি সমাধানের কোনো ইঙ্গিত সেখানে নেই, মানে গ্রাসরুটের কথা বলা রয়েছে, ঠিক আছে? এ কিন্তু আনন্দবাজার পত্রিকায় খবরে এটা বেরিয়েছিল এবং ডেটা হিসাবে কিন্তু খুবই ভালো, তাই জন্য কিন্তু এটা তোমাদের কাছে কিন্তু তুলে ধরলাম। তারপরে যেটা লিখেছি সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? এই ডেটাটা কিন্তু খুবই ভালো এবং খুবই কিন্তু তোমার লেখার ইনপুটে কিন্তু খুব কাজে দেবে, বিশেষ করে 2017-18 যেরকম ডেটা এবং এস্থার কার যেরকম একজন বিখ্যাত হিসেবে মন্তব্যগুলো তোমরা অনেকেই জানো, এই মন্তব্যগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এখানে কিন্তু তোমাকে প্লাস পয়েন্ট কিন্তু এনে দেবে, ঠিক আছে, অন্যদের থেকে। চলো এবার দেখো, ইংলিশে কিন্তু লেওয়া রয়েছে ইনইকুয়ালিটি ইন অনলাইন এডুকেশন ইন ইন্ডিয়া। বলছে দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড দ্য এনসুইং লকডাউন, এনসুইং কথার অর্থ হলো আসন্ন লকডাউন বলতে পারো, ঠিক আছে, হ্যাজ ডিস্টার্বটেড দ্য লাইভস অফ মেনি অ্যান্ড দ্য এফেক্ট অফ ইয়ং স্টুডেন্ট হ্যাজ বিন ম্যাসিভ। আশা করি বাংলাটা বোঝাতে হবে না, ঠিক আছে? যেখানে যেখানে একটু সেগুলো আমি বাংলা বলে দিচ্ছি, অসুবিধা হবে না। দ্য প্যান্ডেমিক হ্যাজ এক্সপোজড দ্য লার্জ ফল্ট লাইন্স দ্যাট এক্সিস্ট ইন দ্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অফ ইন্ডিয়া। অবশ্যই the shift to online classes has not been smooth for all, as there is a massive inequality in access. Inequalityটা কিসে কিসে দেখো লিখেছি, in access to electricity, the internet and the laptop mobile between the rural and urban India and rich and poor family. ইনইকুয়ালিটি বোঝাতে তো অনেক কিছুই বোঝানো হয়, কিন্তু এই বৈষম্যটা কিসে কিসে সেটা কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু লেখায় মেনশন করতে হবে। যেখানে কিন্তু সেই রকমই মেনশন করা হচ্ছে, ম্যাসিভ বৈষম্য কোথায় দেখা দিচ্ছে না, আমাদের ইলেকট্রিসিটি অ্যাক্সেসে দেখা দিচ্ছে, ইন্টারনেট অ্যাক্সেসে দেখা দিচ্ছে, ল্যাপটপ মোবাইল অ্যাক্সেসে কিন্তু দেখা দিচ্ছে অবশ্যই, এবং আরবান এবং রুরাল এরিয়ার মধ্যে, রিচ এবং পোর ফ্যামিলির মধ্যে, ঠিক আছে? চলো নেক্সট দেখো কি বলেছে। নেক্সট দেখো বলেছে, দিস পিরিয়ড ইজ গোয়িং টু হ্যাভ এ massive effect on the academic progress of multiple students due to the lack of resources and access to platform that can enable online education. এটাকে বলেছে কি, এটা ম্যাসিভ ইম্প্যাক্ট করছে, ঠিক আছে, ম্যাসিভ এফেক্ট করছে, এবং বলেছে আমাদের একাডেমিক প্রোগ্রেস সেটাকে মাল্টিপল স্টুডেন্ট সেটা কিন্তু তাদের কাছে একটা ল্যাক অফ রিসোর্স হিসাবে কিন্তু এবং অ্যাক্সেস হিসাবে কিন্তু দেখা দিচ্ছে, ঠিক আছে, অনলাইন এডুকেশন। তারপরে দেখো বলেছে কী কী স্টেপ নিয়েছে সেটা কিন্তু বলেছে, তারপরে কিছু গভর্নমেন্ট ডেটা রয়েছে এবং তারপরে কিন্তু কনক্লুশন দেওয়া রয়েছে। ভেরিয়াস স্কুল অ্যান্ড গভর্নমেন্ট হ্যাজ ইনফর্ম দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড টিচার্স টু কন্টিনিউ লার্নিং থ্রু ভার্চুয়াল ক্লাসেস। হাউএভার দিস ইজ দ্য ডিস্টিংক্ট ড্রিম, মানে ডিস্টিংক্ট ড্রিম বলতে পারো দূর স্বপ্ন, ঠিক আছে, দূরের স্বপ্ন, মানে একটা অলিক স্বপ্ন ঠিক বলো না, মানে ভাবাই তার কাছে একটা, মানে ভাবাই যে না,
তুমি একটা ভাবছো যে আমি একটা মার্সিডিজ আমি বেঞ্চ কিনবো, মার্সিডিজ বেঞ্চ আমি একটা কিনবো, ঠিক আছে, কিংবা বিএমডাব্লিউ কিনবো। সেটা যেরকম তোমার একটা এখন তোমার কাছে দূরের স্বপ্ন, কারণ তুমি চাকরিটা পাও, তারপরে তুমি সার্ভিস করো, তারপরে তুমি সেটা ভাবতে পারো। সেটাই বলেছে। হাউএভার দিস, বোঝা গেল তো? হাউএভার দিস ইজ এ ডিস্টিংক্ট ড্রিম অফ মেনি স্টুডেন্ট অ্যাজ দ্য digital infrastructure in the country is a weak at best and the challenge are unprecedented. Okay, the government has identified that only 10% of the country it is digitally literate. গভর্নমেন্ট কিন্তু আইডেন্টিফাই করেছে, ডেট আমি ইয়ারটা এখানে দিইনি কারণ ইয়ারটা ঠিক জানা নেই, তাই জন্য কিন্তু কোন ইয়ারে এটা এসছে তাই জন্য আমার ইয়ারটা নিয়ে সন্দেহ ছিল বলে ইয়ারটা মেনশন করিনি। ডেটা যদি দাও, আমি বারবার বলি ডেটা দিলে কিন্তু রং ডেটা দেওয়া যাবে না, ঠিক আছে। গভর্নমেন্ট কী করেছে, আইডেন্টিফাই করেছে যে অনলি 10% কান্ট্রিতে তারা বলেছে ডিজিটালি লিটারেট। ওভার 55,000 ভিলেজেস ডু নট হ্যাভ অ্যাক্সেস টু বেসিক মোবাইল কভারেজ। In such an environment, it seems evident that students who face these challenges are destined to suffer for no fault of theirs. এই যে তারা সাফার করছে এটা কিন্তু কখনোই তাদের ফল্ট নয়, স্টুডেন্টের কিন্তু সেটা কিন্তু এভিডেন্ট অবশ্যই, ঠিক আছে, তাদের কিন্তু ফল্ট। এর ফলে কী করছে, এর ফলে দেখো কী হচ্ছে, আউট অফ দ্য পুয়ারেস্ট 20% অফ হাউস হোল্ড অনলি, আবার কিছু ডেটা দেওয়া রয়েছে এখানে, 20% পুয়ারেস্টের হাউস হোল্ড। তুমি যদি মনে করো যে এখান থেকে তুমি কিছু, আমি এটা মোটামুটি বড় করে লিখেছি যে ওয়ার্ড লিমিট কমাবে, তাহলে কিন্তু এখান থেকে তুমি এই যে নো ফল্ট অফ দেয়ার্স এখানে তুমি করলে, তারপরে কিন্তু এখান থেকে তুমি এই লাইনটা, এই প্যারাটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপরে তুমি কিন্তু ফর পুয়ার ফ্যামিলি এখান থেকে কিন্তু লিখতে পারো, লাস্ট দুটো লাইন কিন্তু তুমি এখান থেকে লিখতে পারো। এইভাবে কিন্তু তোমাকে ছোটো বড়ো কিন্তু করতে হবে, ঠিক আছে। ওকে, চলো কী বলছে দেখো, আউট অফ পুয়ারেস্ট 20% অফ দ্য হাউস হোল্ড অনলি 2.7% হ্যাভ অ্যাক্সেস টু কম্পিউটার অ্যান্ড 8.9% হ্যাভ অ্যাক্সেস টু ইন্টারনেট ফেসিলিটি। This is 27.6 and 50.5 respectively for the richest 20% of the families, ঠিক আছে। তাহলে পুয়ারেস্ট ফ্যামিলিসের আমরা দেখলাম, আর রিচেস্ট ফ্যামিলি আমি কিন্তু পার্সেন্টেজ কিন্তু এখানে উল্লেখ করেছি ডিসক্রিমিনেশনটাকে, ঠিক আছে, বৈষম্যটাকে ভালো করে বোঝার জন্য তুমি কিন্তু এটা ডেটাটা কিন্তু উল্লেখ করছো, অবশ্যই পজিটিভ মার্ক, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, সাচ এ ভাস্ট ডিভাইড, ঠিক আছে, এটা ভাস্ট অবশ্যই একটা বিরাট পার্থক্য, উইল মিন দ্যাট ডিউরিং দ্য COVID-19 ক্রাইসিস রিচ স্টুডেন্ট অ্যাট স্কুল অ্যান্ড দ্য ইউনিভার্সিটি উইল অ্যাবল টু কন্টিনিউ দেয়ার ডেলি এডুকেশন উইদাউট মাচ হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স কথার অর্থ হলো গিয়ে বাধা। বাট দ্য পুয়ার স্টুডেন্ট উইল ফল ব্যাক ইভেন ফার্দার। দ্য পুয়ার ফ্যামিলি হু হ্যাভ লস্ট দেয়ার সোর্স অফ ইনকাম because of the lockdown and have little by the way of savings, there will be additional cost of regular online classes such as the internet and the electricity bill. This cost may be overbearing and education will seems to be less and less favorable as the fight to put food on the table begins, ঠিক আছে। তাদের কাছে ডেলি ফুডটাই আনার যে ফাইট, সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেইখানে কস্ট বেয়ারিংটা, এডুকেশনের যে কস্ট সেটা কিন্তু লেস ফেভারেবল তার কাছে, ঠিক আছে, এটাই এখানে লাস্ট উল্লেখ করা হয়েছে। সাচ সার্কামস্টান্সেস উইল নট অনলি অ্যাফেক্ট দেয়ার চিলড্রেন গ্রেড বাট অলসো হ্যাভ দ্য ডিটারমিনেন্টাল ইম্প্যাক্ট অন দেয়ার কনফিডেন্স অ্যান্ড সেলফ স্টিম। Being cut off from their teachers and peers in such a way means that their mental health will suffer too, and this will have a negative impact on their motivation to study, ঠিক আছে। এই করে কিন্তু মোটামুটি শেষ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমার এই যে তুমি এখানে তুমি যদি মনে আমি পজিটিভ কিছু দেব, দেখো পজিটিভ তুমি একটা লেখা তখনই দেবে মানে তুমি এই টপিকটা সমালোচনা করার জন্য তোমাকে দিয়ে দিয়েছে। তোমাকে টপিকটা যখনই তুমি পাবে তখন তোমাকে বুঝতে হবে যে এই টপিকটা আমি কি সমালোচনা করব, নাকি আমি একটা পজিটিভ দিকও বললাম, কিংবা বা আমি তার ফল্টগুলো বললাম,
তার কিন্তু আমি অ্যাডভান্টেজগুলো আমি কিন্তু বললাম, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাকে ফার্স্টে বুঝতে হবে এবং অবশ্যই এটা লিখতে লিখতে কিন্তু আসবে। এইখানে যে ইনইকুয়ালিটি বলেছে, এখানে বৈষম্য যে দেখা দিচ্ছে, সরি, এই বৈষম্যটা কিন্তু তোমাকে কেন বলেছে, এই বৈষম্যটা যে দেখা দিচ্ছে সেটা নিয়ে তোমাকে আলোচনা করতে দিয়েছে। তার মানে বুঝতে হবে তোমাকে কিন্তু তুমি এখানে অবশ্যই তোমার যদি অনলাইন এডুকেশান ইন ইন্ডিয়া যদি এটা থাকতো, তাহলে কিন্তু তুমি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই কিন্তু লিখতে পারতে। অনেকে আমি দেখেছি, অনেকে কিন্তু বিশেষ করে মকে, আমাদের ক্লাসে পেইড গ্রুপে বলো, যে তারা কিন্তু সমস্যাগুলো নিয়ে খুব লেখে, ঠিক আছে? যেখানে সমালোচনা করার জায়গা সেখানে তুমি সমস্যাগুলো, কিন্তু সব সময় যদি সমস্যা হচ্ছে, ঠিক আছে, সমস্যার যদি সঙ্গে যদি তুমি যদি সমাধান, তোমার যদি বক্তব্য সেটা যদি না তুমি লেখো, তোমার মন্তব্য তুমি যদি না পুট করো, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমার কাছে কিন্তু একটা নেগেটিভ, ঠিক আছে? কারণ সবার খাতা দেখছে স্যার, তাই জন্য সে তুমি ক্লার্কশিপ দাও, আইসিডিএস দাও, অন্যান্য দাও, ঠিক আছে? অবশ্যই এটা আমার মনে হচ্ছে তোমার এক্সপার্ট যারা রয়েছে, তোমার স্যারেরা যারা রয়েছে, তুমি যেখানে যাদেরকে ফলো করো তাদের ওপিনিয়ন নিতে পারো, ঠিক আছে? এটা কিন্তু আমার মোটামুটি মনে হয়েছে, যেখানে যে সব সময় যে আমি নেগেটিভ সমস্যাগুলো বলে যাব তা কিন্তু নয় আমার। আর যদি সমালোচনা করতে হয় সেটা কিন্তু গঠনমূলক সমালোচনা চাই। আমি এখানে সমস্যাগুলো যে আলোচনা করেছি এখানে কিন্তু সবকটাই গঠনমূলক, ঠিক আছে? গভর্নমেন্ট ডেটা দিয়ে কিন্তু এগুলো কিন্তু কখনোই কিন্তু সেটা একতরফা হওয়া উচিত না, ঠিক আছে? এই লেখাগুলো একটু বিভিন্ন নিউজ পেপারও দেখতে পারো, কিন্তু নিউজ পেপার সোর্সের তো এক এক রকম লেখা থাকে বা বায়াসনেসটা থাকে, সেক্ষেত্রে তো সেটা একটু নিজেকে বুঝে সেগুলো কিন্তু নিজেকে নোটগুলো তৈরি করতে হবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের তো ডেসক্রিপটিভ ক্লাস তো আসছেই, এবং তোমরা তো নিজেদের মতো করে তৈরি করছোই। আশা করি ফাইনাল যে আউটপুটটা এক্সামে অবশ্যই কিন্তু ভালো হবে। ওকে, সুতরাং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখন চেক করে নাও এবং পিডিএফটি ডাউনলোড করে নাও, এবং অবশ্যই কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আবারও বলছি শেয়ার করো। আর তুমি যদি আমাদের গিফট অফ দ্য ক্যাবিটু চ্যানেল নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই রেড বাটন সাবস্ক্রাইব যেটা লেখা রয়েছে এখনই প্রেস করে অল নোটিফিকেশানটা কিন্তু করে রাখো, বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান। ওকে, সো থ্যাংক ইউ।